সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে আছে রসালো আর পাকা টসটসে সব আঙ্গুর। কোনোটি গাঢ় লাল, কোনোটি আবার সবুজাভ। দেখে মনে হতে পারে এটি ইউরোপের কোনো আঙুর বাগান, কিন্তু না। অবিশ্বাস্য মনে হলেও এই দৃশ্য আমাদের চিরচেনা বাংলার মাটির, যেখানে লতায় লতায় দুলছে এক তরুণের স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। প্রথমে ইউটিউবে স্ক্রল করতে করতে দেখলাম যে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করা হচ্ছে। তো সেখান থেকে আমারও ইচ্ছে জাগলো যে আমিও এটা ট্রাই করতে পারি। সবসময় আমার ইচ্ছে ছিল যে নতুন কিছু নিয়ে কাজ করব, একজন উদ্যোক্তা হব। তবে শুরুটা এত সহজ ছিল না। যখন তিনি এই বাগান করার উদ্যোগ নেন, তখন চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সবার মুখেই ছিল কটু কথা। এই মাটিতে কি আর মিষ্টি আঙুর হবে? এমন সব নেতিবাচক প্রশ্নের মুখে দাঁড়িয়ে দমে যাননি এই কলেজ পড়ুয়া তরুণ। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র 8 শতক জমিতে শুরু করেন এক দুঃসাহসিক অভিযান। আমরা যে কাজটা করতেছিলাম এতে করে মানুষ অনেক কটু কথা বলেছে, অনেক সমালোচনা করেছে, অনেকে ডিমোটিভেট করে দিয়েছে যে এটা আসলে কখনো সম্ভব না, বাংলাদেশে হবে না। তারপরেও আমরা পরিশ্রম করে গেছি। আমাদের নিজেদের উপর একটা বিশ্বাস ছিল যে না, আমরা এটা করে দেখাবো। ইনশাল্লাহ আমরা সফলতা পেয়েছি। রোপণ করেছিলেন বাইকুনুর জাতের 80টি চারা। গাছ লাগানোর মাত্র 8 মাসের মাথায় যখন ফুল এলো, তখন অনেকের মনে ছিল সন্দেহ। কিন্তু 10 মাস পার হতেই যখন সেই ফুল সুমিষ্ট ও রসালো আঙুরে রূপ নিল, তখন বদলে গেল দৃশ্যপট। যারা একসময় নিরুৎসাহিত করেছিলেন, আজ তারাই ভিড় জমাচ্ছেন এই আঙুর বাগানের সৌন্দর্য দেখতে আর এর সুমিষ্ট স্বাদ নিতে। আমরা যখন গাছটা লাগাই, গাছ লাগানো থেকে 8 মাসে আমরা ফুল পেয়েছি। আর এখন 10.5 মাস বয়স গাছের। 10.5 মাসে মোটামুটি 50% ফল আমাদের পেকে গেছে। বলছি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের অদম্য তরুণ রুহুল আমিনের কথা। 8 শতক জমিতে তার খরচ হয়েছিল 80,000 টাকা। প্রথম বছরের ফলন বিক্রি করে তিনি অনায়াসেই 1 লক্ষ টাকা আয় করতে পারতেন, কিন্তু রুহুল আমিন বেছে নিয়েছেন ভিন্ন পথ। আমাদের এই 8 শতক জমিতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 80,000 টাকার মতো। মনে হয় এখান থেকে প্রায় 1 লক্ষ টাকার আঙুর প্রথম বছরে বিক্রি করতে পারতাম। তবে মজার বিষয় হলো খরচটা আমার প্রথম বছর, দ্বিতীয় বছর থেকে তেমন খরচ নাই। আর উৎপাদন প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর ডাবলেরও বেশি হয়। এলাকাবাসীর ভুল ভাঙতে এবং দেশের মাটিতেও যে সুমিষ্ট আঙুর চাষ সম্ভব তা প্রমাণ করতে তিনি প্রথম বছরের ফলন দর্শকদের মাঝে বিলিয়ে দিচ্ছেন। প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে আমাদের বাগানে। তো সবাইকে আমরা এটা টেস্ট করাচ্ছি এবং দেখাচ্ছি যে আসলে বাংলাদেশে মিষ্টি আঙুর চাষ করা সম্ভব এবং আমরা করেছি, আমাদের ফলগুলো মিষ্টি। বাগান দেখার পাশাপাশি অনেক দর্শনার্থী এখন বাড়ির আঙিনায় বা ছাদে লাগানোর জন্য রুহুল আমিনের কাছ থেকে চারা সংগ্রহ করছেন। আর আঙুর কিন্তু সবারই পছন্দের ফল, সবাই সেই কারণে আসতেছে, নিজে খাচ্ছে। যখন দেখতেছি যে ফলটা মিষ্টি, তারপরে সবাই বাসায় লাগানোর জন্য, ছাদে লাগানোর জন্য বা বাগান করার জন্য চারা নিয়ে যাচ্ছে। বাণিজ্যিকভাবে বাইকুনুর চাষের পাশাপাশি তিনি এখন আরও উন্নত জাতের আঙুরও পরীক্ষামূলকভাবে চাষ করছেন। আমরা বাণিজ্যিকভাবে বাইকুনুরটাই বেছে নিয়েছি। এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে সবচাইতে সামঞ্জস্যপূর্ণ একটি জাত। এটা ফলন ভালো, আবার খেতে অনেক মিষ্টি। পাশাপাশি আমরা পরীক্ষামূলকভাবে লাগিয়েছি ডিকসন, ভ্যালেজ, ভ্যালেক, তারপরে ব্ল্যাক ম্যাজিক, গ্রিন লং, অস্ট্রেলিয়ান কিং। এগুলো আমরা নতুন লাগিয়েছি পরীক্ষামূলকভাবে। যদি এগুলোর ফলন ভালো পাই, ওইগুলো বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা আছে আমাদের। রুহুল আমিন প্রমাণ করেছেন নিষ্ঠা আর সঠিক প্রযুক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এক সময়ের অবহেলিত 8 শতক জমি আজ তাকে দেখাচ্ছে আগামীর বড় স্বপ্নের পথ। এই উদ্যোগটা মোটামুটি অনেক ভালো। আর আঙুরটা খেতে অনেক মিষ্টি, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে ছেলেটা। আঙুরগুলো খেতে অনেক মিষ্টি। বাংলাদেশে আমরা আগে জানি না যে এমন সুন্দর আর এমন সুস্বাদু ফল উৎপাদন হয়। দেশের মাটিতে সুমিষ্ট আঙুর চাষের এই বিপ্লব কেবল রুহুল আমিনের ভাগ্যই বদলায়নি, বরং এটি দেশের হাজারো বেকার যুবকের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিক্ত কথার জবাব যখন দেয়া হয় মিষ্টি আঙুর দিয়ে, তখন সেই সাফল্যের স্বাদ হয় সত্যি অতুলনীয়।